শিবচরের গ্রামের মাটিতে দীর্ঘ ১৫ বছর পরে সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, শেরে বাংলা নগর থানার মহানগর স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ ইমরান মিয়া ২৩ আগস্ট সকাল ১১টার সময় ঢাকা মহানগর উত্তর শেরে বাংলা নগর থানা ২৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ইমরান মিয়া নিজ গ্রামের বাড়িতে শিবচর ফিরেছেন বীরের বেশে। কয়েকশো মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে পাঁচচর গোল চত্বর থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের, মহানগর উত্তর এবং শেরে বাংলা নগর থানার অসংখ্য নেতাকর্মীরা। পরে নিজ বাড়িতে অসংখ্য জনতা, আত্মীয় স্বজন, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ তাকে সংবর্ধনা জানায়। পরে দুপুরে এক মধ্যাহ্নভোজের অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহাম্মদ ইমরান মিয়া সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মহানগর দক্ষিণ ছাত্রদল এবং সাবেক সিনিয়র সহসভাপতি ৪১ নং ওয়ার্ড ছাত্রদল, বর্তমান ২৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মোহাম্মদ ইমরান মিয়া। তিনি বলেন, ছাত্র আন্দোলন যারা নিহত হয়েছেন সকলের আত্মার মাগফেরাত কামনা করছি। স্বৈরাচারী হাসিনা সরকার আমলে দেশের অর্থনীতি যদি বিহীন জুরি মতো করে পালিয়েছে। দেশ ঠিক হয়ে একটু সময় দিতে হবে উপদেষ্টাদের। দেশের ক্লান্তিকালে ভারত আমাদের উপর যে নির্মম পরিহাস করেছেন ডুম্বুর বাঁধ খুলে দিয়ে। আমরা বিএনপি এখন বন্যাতদের পাশে যার যার অবস্থান থেকে দাঁড়াতে হবে এবং দাঁড়াবো। এ ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ রক্ষা পেয়েছে। নতুন এক স্বাধীনতা অর্জনের মাধ্যমে দীর্ঘদিন পর নিজ বাড়িতে ফিরতে পেরে আনন্দে আত্মহারা আমি। এ সময় তরুণ প্রজন্ম এ ছাত্র নেতা আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, তিনি সবসময় বিএনপির রাজনীতির সাথে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীদের চলার আহ্বান জানান। যারা লুটতরাজ এবং ভাঙচুরের সাথে জড়িত সকলকে হুঁশিয়ারিও প্রদান করেন এ ছাত্র নেতা মোহাম্মদ ইমরান মিয়া। আমি মোহাম্মদ ইমরান মিয়া, ২৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, শেরবাংলা থানা, ঢাকা মহানগর উত্তর। এখন একটা দেশে একটা ক্রান্তিকাল চলতেছে। ছাত্রদের অনেক ছাত্রের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতা আমাদের এনে দেওয়ার পর আমাদের দেশ একটা নতুনভাবে আমাদের দেশটা ঘুরে দাঁড়াইছে। আগে আমাদের অনেক দিন স্বৈরাচারের আন্ডারে ছিলাম, স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, স্বাধীনভাবে আসতে পারি নাই। দীর্ঘ ১৫ বছর পরে এই স্বাধীনভাবে আজকে সবার আমার নেতাকর্মী এবং আমার দেশের ভাই ব্রাদার সবাইকে নিয়ে একসাথে বসতে পারছি, এতে আমি খুবই আনন্দিত। এখন আমাদের দেশে একটা অরাজকতা, বিভিন্ন বিএনপির নাম ভাঙিয়ে কিছু লোক কিছু অরাজকতা করতেছে, লুটপাট করতেছে। এরা আসলে বিএনপির কেউ না, এরা তারেক রহমানের ডাইরেক্ট নির্দেশ। যারা এরকম কাজ করবে, লুটপাট করবে, চাঁদাবাজি করবে, এদের দল থেকে বহিষ্কার করা হবে। এরা বিএনপির আসলে কেউ না। এরা সব দলের সময় এগুলো আসে, এগুলো আগাছা। যারা অরিজিনাল, যারা রাজনীতিবিদ, তারা কখনোই লুটপাট, চাঁদাবাজি এসব রাজনীতি করে না, এসব চাঁদাবাজি করে না। ঠিক আছে, আমরা স্বাধীনভাবে আসছি। এখন সামনে যেভাবে আমরা সবাই ভালোভাবে দেশটা গুছিয়ে নিতে পারি, দেশে জানেন যে সবাই একটু অর্থনৈতিকভাবে দেশটা এখন অন্তটা দুর্বল করে ফেলছে আওয়ামী লীগ ফেসিবাদী সরকার। তো এখন দেশটা ঘুরে দাঁড়াতে হলে সবাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাই সামনে আমাদের ভালোভাবে যেমন দেশটা আগায় যেতে পারি আমরা সেভাবে আমরা কাজ করব। আর শিবচরবাসীকে আমার অনেক, আমার পক্ষ থেকে ধন্যবাদ। এরা আমার গ্রামের বাড়ি। যদি আমি ঢাকায় রাজনীতি করি, সবারই একটা দেশের একটা প্রতি টান থাকে, মায়া থাকে। সেই টান মায়া থেকে আজকে আমার আসলে বাড়িতে আসা এবং স্বাধীনভাবে আজকে যে এতটা বছর পরে আসতে পারছি, আমি এটি খুবই আনন্দিত, খুবই উৎফুল্ল। ঠিক আছে, আত্মার মাগফিরাত কামনা করছি। এবং যারা আহত আছে, আমার এলাকা হলো আগারগাঁয়, আমাদের ওখানে পঙ্গু হাসপাতাল আছে, নিরুজ হাসপাতাল আছে। যারা আমরা যতটুকু পারি আমরা তাদের সহযোগিতা করতেছি এবং সহযোগিতা করব। অনেক ছাত্রও এখানে আহত হয়েছে। ঠিক আছে, বিশেষ করে ওই দিন একটা ছাত্র, আমি নিরুজ হাসপাতালে গেলাম, ছাত্রটার মানে বুকের পিছন দিক দিয়ে গুলি লাগছে, সামনে দিকে ছাত্রটাকে সিঙ্গাপুরে করছে, রেফার করছে, সিঙ্গাপুর নিয়ে যাবে। এরকম অনেক ছাত্র, ঠিক আছে, মুখে গুলি, এখানে গুলি, অনেক রকম। তো এই ছাত্রদের সবাই সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের পাশে আমরা সবাই দাঁড়াবো। এবং এখন একটা বন্যার একটা চলতেছে, এই বন্যা। তা আমরা এরপর থেকে আমাদের কার্যক্রম হবে বন্যা কীভাবে মোকাবেলা করা যায়, এই বন্যার দুর্গত মানুষের পাশে আমরা সবাই দাঁড়াবো। এটা তারেক রহমানের নির্দেশ। ঠিক আছে, এভাবে আমরা সামনে ইনশাআল্লাহ আগায় যাব। ধন্যবাদ।